ভারতে প্রতি বছর লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ধারণ করে মাত্র একটি ভর্তি পরীক্ষা, কিন্তু বারবার ফাঁস হয় সেই ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র। একে ঘিরে সম্প্রতি উত্তাল সময় কেটেছে ভারতে। পদত্যাগ করতে বাধ্য হন শিক্ষামন্ত্রী। এই প্রশ্ন ফাঁস ঠেকাতে প্রযুক্তির সহায়তার কথা ভাবছে মোদী প্রশাসন। এ পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, প্রযুক্তি কি সত্যিই এই সমস্যার সমাধান করতে পারবে, নাকি সংকট আরো গভীরে, মানুষ, সুশাসন ও আস্থার ঘাটতিতে? সাম্প্রতিক মেডিকেল ভর্তি পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে ভারত জুড়ে ব্যাপক বিক্ষোভ হয়। আন্দোলনের চাপে পদত্যাগ করেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বিক্ষোভকারীদের অভিযোগ, পরীক্ষা সংক্রান্ত অনিয়ম ও 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। মানসিক চাপের কারণে অন্তত 20 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষা পরিচালনাকারী সংস্থা এনটিএ কে সংস্কারের জন্য ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থা ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা নন্দন নীলেকানির নেতৃত্বে একটি বিশেষজ্ঞ টাস্ক ফোর্স গঠন করেন। তাদের অন্যতম প্রস্তাব হলো ভবিষ্যতে ধাপে ধাপে কাগজের বদলে কম্পিউটার ভিত্তিক পদ্ধতিতে পরীক্ষা নেওয়া। তবে ভারতের সুপ্রিম কোর্ট বলেছে, শুধু কাগজের বদলে কম্পিউটারে পরীক্ষা নিলেই প্রশ্নপত্র ফাঁসের সমস্যা শেষ হবে না। আদালতের মতে এই সংকট শুধু প্রযুক্তির নয়, প্রশ্নপত্র তৈরির প্রক্রিয়া, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সততা, সুশাসন এবং দুর্নীতির সুযোগ বন্ধ করতে না পারলে যে কোনো ব্যবস্থাতেই অনিয়ম ঘটতে পারে। 2024 ও 2026 সালে নিট কেলেঙ্কারি এই বাস্তবতায় সামনে এনেছে। 2024 সালে অভিযোগ ওঠে, পরীক্ষা কেন্দ্রে পাঠানোর পথে সিল করা ট্রাঙ্ক খুলে প্রশ্নপত্র ফাঁস করা হয়। তখন তদন্তে 40 থেকে 50 জনের সম্পৃক্ততার কথা উঠে আসে। তবে সুপ্রিম কোর্ট মনে করে এতে পুরো পরীক্ষার অখণ্ডতা নষ্ট হয়নি, তাই পুনরায় পরীক্ষা নেওয়ার আবেদন খারিজ করে দেয়া হয়। অন্যদিকে 2026 সালের অভিযোগ আরো গুরুতর। এবার প্রশ্ন এনটিএ থেকে বের হওয়ার আগেই ফাঁস হয় বলে অভিযোগ ওঠে। তদন্তে শিক্ষকদের বিরুদ্ধে ভেতর থেকে তথ্য পাচারের অভিযোগ আসে, অর্থাৎ নিরাপত্তা দুর্বলতা ছিল একেবারে উৎসস্থলে, যেখানে প্রযুক্তিগত নিরাপত্তা ব্যবস্থাও কার্যকর হওয়ার সুযোগ পায়নি। আইআইটি মাদ্রাজের পরিচালক ও টাস্ক ফোর্সের সদস্য অধ্যাপক ভি কামাকোটি মনে করেন, একটি পরীক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় শক্তি প্রযুক্তি নয়, মানুষ। আস্থার ভিত্তি দুটি জায়গায়, যারা প্রশ্নপত্র তৈরি করেন এবং যারা পরীক্ষার হলে দায়িত্ব পালন করেন। এই দুই স্তরের যে কোনো একটিতে আপোস হলে পুরো ব্যবস্থায় ঝুঁকির মুখে পড়ে। এই কারণে পরীক্ষা কেন্দ্রে লাইভ সিসিটিভি নজরদারি ও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে সন্দেহভাজন আচরণ শনাক্ত করার পরিকল্পনা করছে সরকার। যেমন কোনো পরিদর্শক দীর্ঘ সময় নিয়ে কোনো পরীক্ষার্থীর সঙ্গে কথা বললে স্বয়ংক্রিয়ভাবে সতর্কবার্তা দিতে পারবে এআই। কামাকোটির মতে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা অনেক বড় একটি দুর্বলতা দূর করে, যেমন প্রশ্নপত্র ছাপানো, পরিবহন ও সংরক্ষণের ঝুঁকি। আইআইটি মাদ্রাজ বহু বছর ধরে গেট, জি অ্যাডভান্স এবং সায়াম প্ল্যাটফর্মের মতো বড় অনলাইন পরীক্ষা পরিচালনা করছে। এসব পরীক্ষায় ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন এয়ার গ্যাপড নেটওয়ার্ক এবং রেড টিমিং ব্যবস্থার মাধ্যমে নিয়মিত নিরাপত্তা পরীক্ষা চালানো হয়। এমনকি কোনো কম্পিউটার নষ্ট হলে বা বিদ্যুৎ চলে গেলেও পরীক্ষার্থীর সময় স্বয়ংক্রিয়ভাবে থেমে যায় এবং অন্য কম্পিউটারে আবার পরীক্ষা চালানো যায়। তবে কামাকোটি স্বীকার করেন, প্রযুক্তি মানবিক দুর্নীতি ঠেকাতে পারে না। নিট বিশ্বের অন্যতম বৃহৎ বহুভাষিক পরীক্ষা। ইংরেজি সহ 13টি ভাষায় প্রশ্নপত্র তৈরি করতে বিষয় বিশেষজ্ঞ, অনুবাদক, পর্যালোচক ও মডারেটর মিলিয়ে প্রায় 50 জন মানুষ কাজ করেন। বিশেষজ্ঞদের মতে এই পুরো দলের একজন মানুষও যদি আপোস করেন তাহলে পুরো ব্যবস্থাই ভেঙে পড়তে পারে। এর প্রধান কারণ অবকাঠামো সীমাবদ্ধতা। বর্তমানে ভারত এক দফায় কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় অংশ নিতে পারে সর্বোচ্চ প্রায়
3 লাখ শিক্ষার্থী, অথচ নিটে প্রতি বছর পরীক্ষা দেয় প্রায় 22 লাখ শিক্ষার্থী। তাই পুরো পরীক্ষা একসঙ্গে অনলাইনে নিতে হলে হয় পরীক্ষা কেন্দ্রে ও কম্পিউটার সংখ্যা অনেক বাড়াতে হবে, নয়তো একাধিক ধাপে পরীক্ষা নিতে হবে। আইআইটি দিল্লির অধ্যাপক ডক্টর দেবানন্দ মিশ্র মনে করেন, সিবিটি প্রশ্নপত্র ফাঁসের ঝুঁকি কমাবে ঠিকই, কিন্তু মূল সমস্যার সমাধান করবে না। প্রতি বছর নিট দেয় প্রায় 20 লাখ শিক্ষার্থী, অর্ধেকের বেশি পাশ করলেও সরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পায় মোট পরীক্ষার্থীর মাত্র 3%। ফলে প্রশ্নপত্র ফাঁসের পেছনে বিশাল আর্থিক ও সামাজিক প্রণোদনা তৈরি হয়। এছাড়া অনলাইন পরীক্ষায় ডিজিটাল দক্ষতা ও কোচিং সুবিধা প্রাপ্ত শিক্ষার্থীরা বাড়তি সুবিধা পেতে পারে। একটি নষ্ট মাউস বা প্রযুক্তিগত ত্রুটিও পরীক্ষার্থীর মনোযোগ নষ্ট করে দিতে পারে। বিশেষজ্ঞদের মতে প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে শুধু প্রযুক্তির উপর ভরসা করলেই হবে না। এর জন্য পরীক্ষা পরিচালনাকারী সংস্থার কঠোর জবাবদিহি, নিয়মিত নিরীক্ষা, শক্তিশালী সুশাসন এবং আরও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে একটি মাত্র উচ্চচাপের পরীক্ষার উপর নির্ভরতা কমানোও জরুরি। এর আগে 2024 সালের প্রশ্নপত্র ফাঁসের পর গঠিত উচ্চ পর্যায়ে কমিটি 100টিরও বেশি সংস্কার সুপারিশ করেছিল, কিন্তু এখন পর্যন্ত বাস্তবায়িত হয়েছে মাত্র প্রায় 57%। অথচ ডিসেম্বর থেকে আবার শুরু হবে ভারতের নতুন ভর্তি পরীক্ষার মৌসুম। ফলে বড় পরিবর্তন আনতে হাতে সময় মাত্র 1 থেকে 2 মাস। সবশেষে প্রশ্নটি প্রযুক্তির নয়, আস্থার। কারণ শেষ পর্যন্ত এই সংস্কারের সাফল্য নির্ভর করবে একটি বিষয়: ভারতের শিক্ষার্থীরা আবারও কি বিশ্বাস করতে পারবে তাদের ভবিষ্যৎ নির্ধারণের পরীক্ষাটি সত্যিই সবার জন্য সমান ও ন্যায্য?